ফিলিস্তিন এমনি না মনে হয় ফিলিস্তিন মাইরা শেষ করে লাইছে। হ্যাঁ, ফিলিস্তিনের লাখো মুসলমান নির্যাতিত, জুলুমের শিকার, রক্ত দিচ্ছে, কিন্তু ইসরায়েলের তলেও পানি নাই। হ্যাঁ, ইসরায়েলেরও কি নাই, তলে পানি নাই। মিডিয়ায় ঠিক মতো তারা প্রচার করতে দেয় না, বুঝছেন না কথাটা? তুমি যে সারা দিন সারা রাত মোবাইল দেখো, ছবি দেখো, নর্তকী দেখো, নাচ গান দেখো, কিন্তু কেউ তোমার নিয়ে মাথা ভাবে না। এটা অভিশাপ, এটা অভিশপ্ত জিন্দিগি, অভিশপ্ত লানত, খোদার গজব, এটা আল্লাহর গজব, আল্লাহর গজব। তুমি শেষ। তোমার এই পৃথিবীতে জন্তু জানোয়ারের মতো কেউ মূল্যায়ন করে না। আপন মাও আর তোমার নিয়ে ভাবে না। যা পিছা দিয়া ফিট পাইলে কিছু পয়সা কামাইতে কও, কামাইলে কামাক, নাইলে বাদ দইতানে নমাজ টমাজের চিন্তা তো হইতো না, যদি হইতো না হইতো না। আহা, পুরা ফ্যামিলি ছেড়ে গেছে। উনি হ্যাঁ না বলেন না, এটা কারণটা কি? আপন মা আপন বাবার চোখে পানি নাই এদের জন্য। হ্যাঁ, কি পরিমাণ অভিশপ্ত, কত বড় লানত। আমার বড় ভাই আমারে একদিনে ওদের চুল 19-20 হয়েছে মনে, সামনে পিছনে সমান হয় নাই, 3 বার চুল কাটাইছে। ওই 3 বার ফাটাইছে সেলুন। হইছে না, কইছে না, আবার যা, আবার যা। 3 বার পরে কইছে হয় এখন হয়েছে চুল। এর থেকে মাথা ফুলে কামাই লেলে ভালো আছে। হ্যাঁ, এত শক্ত মানুষ ছিল, আলহামদুলিল্লাহ। বাবা নজর রাখছে, মা নজর রাখছে, প্রতিনিয়ত প্রতিনিয়ত প্রতিনিয়ত। আমার যখন 2টা বাচ্চা হয়েছে, আমার বিবাহিত স্ত্রী আছে, আমার 2টা সন্তান আছে, তখনও আল্লাহর কসম আমার মা ফজরের নামাজের সময় আমাদের রোমের কাছে গিয়ে গিয়ে এই ঘন্টি ফিরত, ওই যে বেল ফেটে না টুম 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 টুম, এই বেল ফিটা ফিটা দরজার সামনে, ওই এটার মধ্যে বাইরে হইতো আর কি। মা সব রোম তো আমরা ঘুম থেকে উঠতাম। কত সময় কইছি মা উঠছি, কয় না ফুল লাইট জ্বালাও, দুয়ার খোলো, তাইলে বুঝমু উঠছো। হঠাৎ বইয়া বইয়া কইবা উঠছি, ইতা নইতো না। মা আমার মাত্র 4th শ্রেণী পাস করছে, শুধু ক্লাস 4 পর্যন্ত 4 ক্লাস, এই 5 পাস করে নাই আমার আম্মা। আমরা 5 ভাইকে মা আলেমে দ্বীন বানাইছে। কি পরিমাণ চোখের পানি পড়ছে মা, কি পরিমাণ ফিকির করছে মা। এই জন্য বন্ধু, আমি অনুরোধ করলাম, কষ্ট করে হলেও তোমরা বসছো, নষ্ট হইও না, চরিত্রহীন হইও না। নারী জীবনের শেষ কথা না, অসভ্যতা, অস্থিরতা, বেহায়াপনা এটা জীবনের শেষ না। একটা নারী দরকার, এই তো না, নারীর প্রতি আগ্রহ আছে, মহব্বত আছে, আকর্ষণ আছে, ভালো কথা। এটা পূরণের জন্য আল্লাহ তাআলা হালাল স্ত্রী যথোপযুক্ত সময়ে ইন্তজাম করেছে। মানুষ এক নিঃশ্বাস পানি সময়ের আগে পান করতে পারে না। কথা বোঝেন না? কত জায়গায় আমগো তুমি, কত জায়গায় কত বাত্রা ইদাত হয়, সারা দিন বয়ান কইরাও আমি অনেক সময় আছে হোটেলে গিয়ে ভাত খেয়েছি, সময় মিলাইতে পারছি না। 3 মাহফিল 4 মাহফিলও তো বাত্রা নেই, কৌতুকিত কোথাও খাই না, হয়তো সময় কুলায় না। কালকেও মাহফিল শেষ, এত খিদা লাগছে যে বয়ান শেষ, এরশাদ বাইরে গেলে এরশাদ আমার জন্য একটা পরোটা আর একটা ডিম আপনি কোম্পানিগঞ্জ রেডি করে রাখেন, আমি হাতে দিবেন। দিছে গাড়িত, খাইতে খাইতে গাড়িত বসা খাইতে খাইতে এরপর পরের বয়ানে গেছে। এটা কি অভাবের কারণে না? সময় আসমানের ফয়সালা ভাইয়া। এজন্য প্রিয় বন্ধু আমার, নষ্ট হইও না, চরিত্রহীন হইও না। বাবাদেরকে বলি, বাবারা নিজের সন্তান, পরিবারের মানুষগুলোর ফিকির করে, এই বউ বাচ্চার কি হবে, ওই খাট পালং সোফা ফার্নিচার এটি বাদ দেয়, ইডি হুদ্দা সোফা টোফা এগুলা যত সুন্দর করে বানান, আর একটা মডেল দেখলে বেডিতে আফসোস করে, দূর 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 দূর। আরে একটা শক্ত ধরা খেলাম একবারে মার। এইটা যদি আরে এই মডেলটা যদি 2 দিন আগে দেখতাম, কোন ফাগলে কইছে এই সোফাটি বানানো,
এই আফসুসে আফসুসে বেডি শেষ, বেটাও শেষ, বেডিও শেষ। এই দুনিয়া হইলো ধোকা। দুনিয়া হইলো কি? এতগুলো দোকান সাইয়া বেডি নিজে নিজে 3 পিস কিনলো, এরপরে আপনার আরেক বেডিটা দিকে রে হায় হায় আমারটা এটা কিতা কিনলাম, 3 পিসও না, 3 পিসে যাতো না, এটা সব শেষ। এর নাম কি? অতৃপ্তি। দুনিয়া কি? অতৃপ্তি। এজন্য দুনিয়ার মোহে না পড়ে চলেন সবাই ইনশাআল্লাহ আখিরাতের ফিকির করেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। বাবারা আপনাদেরকে বলি, মা যারা শুনেন মাইকের আওয়াজ, আপনাদেরকে বলি নিজের সন্তানের নামাজ, সন্তানের চরিত্রের খেয়াল করেন, খেয়াল করেন। মোবাইলের আসক্ত ছেলেরে বানায়েন না, বলে পারি না, না মিয়া। অন্ধকারে একাকী প্রয়োজনে গোপনে ছেলের মোবাইল ভাঙ্গা ফেলেন, একদম গুঁড়া পাউডার বানায় ফেলেন। দেখেন ওই নাফরমান কি করতে পারে, কি করতে পারে। হিম্মত করেন মুসলমান, তাহলে সন্তান মানুষ হবে না। এই মোবাইলের হাতে যারা সন্তানকে ছেড়ে দিচ্ছে, আমি বললাম তো একদিন ফকির হইয়া পথের কাঙ্গাল হইয়া পড়ে থাকবে। 3 বছরের বাচ্চার হাতে দেদারসে মোবাইল দিয়ে দিছে, 4 বছরের 6 বছরের। কি পরিমাণ পাগল মানুষ, মাতাল কি পরিমাণ বেটা। এত ছোট বাচ্চার হাতে পর্যন্ত মোবাইল দিয়ে দিস, যা তুই নষ্ট হইয়া যা, আমি তোর লাগিয়া সোফা বানাইতেছি, তুই নষ্ট, তুই চরিত্রহীন হইয়া যা, যা তুই মানুষের বেডি দেখে শেষ করে দে জীবন, আমি তোর জন্য বিল্ডিং করি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা কোন ধরনের জীবন? এজন্য জীবনের সফলতা স্ত্রী সন্তানের দিকে, পরিবারের মানুষের দিকে নজর দেন, খাট পালঙের দিকে না। এটি থাকবে না, এগুলো থাকবে। প্রতিনিয়ত নতুন মডেল আসে, নতুন মডেল পুরাতনটাকে ভুলায় দেয়, এগুলো চলে না। নালে মানুষ এক জীবনে এতবার নিজের সামান আসবাবপত্র বদলায় কেন? কথা বলেন না, বদলায় কেন? তাইলে এই কারণে বদলায় যে আগেরটার ভাল লাগে। তাহলে দুনিয়া ধোকা। দুনিয়া কি? আবার বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, বুঝ দান করেন। আলহামদুলিল্লাহ, আমরা আজকের এই মাহফিলটা, এখান থেকে আমরা সিদ্ধান্ত নেই আমরা নামাজ পড়বো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ। যুবক ভাই, তোমরা যদি ঈমান আমলের উপরে উঠো ইনশাআল্লাহ, তোমরা জাগো, তোমরা উঠো, তোমরা আগাও ইনশাআল্লাহ। তোমরা দাঁড়াইলে, তোমরা জেগে উঠলে, তোমরা হিম্মত করে আগে বাড়লে, তোমাদের তাকবীর ধ্বনিতে কালেমার পতাকা উঠবে, ইসকনের কবর হবে, ইসকনের। ওরা আমরে পেঁয়াজের ভয় দেখা, হারামি কোথাকার হ্যাঁ পেঁয়াজের, আমরা পেঁয়াজ দিবে না, আলু দিত আমগরে পেঁয়াজ তার বাফের, আলু ইন্ডিয়ার আব্বার। হ্যাঁ, না না না, মোদির আব্বার হলো পেঁয়াজ। বেঈমান, তোদেরকে যিনি দেয় তিনি তো আমাদের মালিক বেটা। ইন্ডিয়ার 110 কোটি বেঈমান রে যিনি খাওয়ায়, ওরে উনি তো আমার আল্লাহ বেটা। তুই বেটা, তুই কারে ভয় দেখাস বেঈমান? কারে ভয় দেখাস? ওই সমস্ত 110 কোটি না বেটা, 1 লক্ষ কোটি ওই ইমানদার ভয় করে না। এই জন্য আধিপত্যবাদ, পৌত্তলিক, এই হিন্দুত্ববাদের ওদের হুঙ্কারে ইমানদার কখনোই ভয় পায় না। এই উপমহাদেশ মুসলমানরা শাসন করেছিল, হিন্দুস্তান মুসলমানরা শাসন করেছে। একদিন 2 দিন না, 550 বছর, 550 বছর। কি খামখেয়ালি কথা মিয়া। ওরা মনে করছে আমরা আমগরে মানে ফুৎকার দিয়া উড়ায় দিবে, ফুৎকার দিয়া উড়ায় দিবে। আমাদের একজন, তোদের 110 কোটি থাকতে পারে, তোদের বেঈমান 110 কোটি না 210 কোটি থাকুক, আমাদের শুধু একজন, যিনি আগেও ছিলেন একজন, এখনো একজন, আগামীতে একজন, তিনি আল্লাহ। বলো যুবককে, জোরসে বলো, দাঁড়ায় বলো, দাঁড়ায় বলো, দাঁড়াও 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 ইনশাআল্লাহ, জোরে দাঁড়াও যুবক, বলো আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বল। ইসকনের গুন্ডারা, সন্ত্রাসীরা এদেশে থাকতে পারবে না। এদেশে হিন্দু থাকতে পারবে, কিন্তু ইসকন থাকতে পারবে না। সোজা হিসাব, সোজা হিসাব। শহীদ সাইফুল ইসলাম আলিফের রক্তে ইনশাআল্লাহ কালেমার বিজয় হবে ইনশাআল্লাহ। খামখেয়ালি, হ্যাঁ,
আমরা মস্কারি করতেছি, মস্কারি করে। আমার সন্তানরা লক্ষ কোটি মুসলমান তরুণ যুবক কিশোর এখনো বাংলাদেশে বেঁচে আছে। হ্যাঁ, প্রয়োজনের মুহূর্তে ইনশাআল্লাহ ঈমান হারায় না। মুসলমানের কলিজা থেকে কখনো ঈমান কি হয় না, হারায় না, চাপা পড়ে থাকে। প্রয়োজনের মুহূর্তে ফুঁসে ওঠে, প্রয়োজনের মুহূর্তে জ্বলে ওঠে, প্রয়োজনের মুহূর্তে গর্জে ওঠে। ইনশাআল্লাহ লাখো কোটি তরুণ কিশোর যুবক আগামী দিনে ইসলামের জন্য জান বাজি রেখে লড়বে ইনশাআল্লাহ। এই যে মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে নেন, আল্লাহ হিম্মত দান করেন, আল্লাহ হিম্মত দান করেন, ঈমান আমল দান করেন। চলো আমরা বদলে যাই ইনশাআল্লাহ, মালিককে রাজি করি, আল্লাহকে সেজদা করি। ইনশাআল্লাহ বিজয় ইমানদারের, বিজয় মুমিনের, বিজয় কালেমার, বিজয় কোরআনের। ফিলিস্তিনও জিতবে, রোহিঙ্গারাও জিতবে, কাশ্মীরও জিতবে, বাংলাদেশও জিতবে ইনশাআল্লাহ। বেঈমানরা হেরেই যাবে, কোনো সন্দেহ নেই। ওই সমস্ত অস্ত্র আপনারা জানেন না, এই যে ফিলিস্তিনে এমনি না মনে হয় ফিলিস্তিন মাইরা শেষ করে লাইছে। হ্যাঁ, ফিলিস্তিনের লাখো মুসলমান নির্যাতিত, জুলুমের শিকার, রক্ত দিচ্ছে, কিন্তু ইসরায়েলের তলেও পানি নাই। হ্যাঁ, ইসরায়েলেরও কি নাই, তলে পানি নাই। মিডিয়ায় ঠিক মতো তারা প্রচার করতে দেয় না, বুঝছেন না কথাটা? আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান আমলের দৌলত দান করেন।